এই রাস্তাটার নাম আমি দিলাম স্বর্গের পথ নাকি। এই বাবারে ভাই, একজন এদিক দিয়ে আসে, ওই চাক্কাটা সামনে নেন। ও আল্লাহ, এটা যেভাবে কাঁপতেছে চিন্তা করতেছি যদি এটা নিয়ে পড়ি, তোকে আমি রান্না করে খাবো। সামনে চাক্কাটা একদিন ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল 5:30টার মতো বাজে। জানি আমি আর্লি উঠে যাই, সো আর্লি রাইজার হওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করছেন, সমস্যা হচ্ছে না। এইদিকে পূর্ব দিক ওই যে লাল হয়ে আছে, সূর্য উঠতেছে এবং ওই যে পাহাড়ের শাড়ি যেটা আমাকে টানতেছে, এবং আমি আজকে ওই দিকেই যাব। তামাবিল, জাফলং, ভোলাগঞ্জ, সাদা পাথর, ওইদিকে ইনশা আল্লাহ। কি ভালো লাগে সকালটা। এই একটা পাখি, এটা মাথাটা কালো, ঝুটি আছে, চলে গেছে। ভদ্রলোক তো পুরেই গেল, এখন আর ডাকে না। আমি ছোট ছোট কয়েকটা আমলের কথা বলি যেটা অলওয়েজ করতে পারেন আর কি, হয়তো আপনারা করেন, তারপর আমি বলতেছি যারা করেন না তাদের লাভ হবে ইনশাআল্লাহ। রেডি হয়ে বের হয়ে ওই যে ছোটবেলায় একটা অ্যাড দেখাইতো তোমার হাতে কি জাদু আছে, তো ওই জাদুটা শেখার পর থেকে আমার লাইফ খুব জিঙ্গালালা হয়ে গেছে। এই যে দেখেন আমার জাদু কিভাবে কাজ করে। অল সেট, আলহামদুলিল্লাহ, বের হওয়া যাক। লাস্ট মিনিট চেক, কোনো কিছু আছে? নো নো নো। ওকে, বাইকটা আসলে ওয়াশ করানোর সময় পাইনি। এই যে এখানে 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 কাদা, সব চিহ্ন লেগে আছে। ও দিস, আচ্ছা, এটা একটা নিনজা টেকনিক বলা যায়। কারটা আমি ওখান থেকে খুঁজে পাইছি, সুন্দর করে উঠে গেছে, কোনো ধাক্কা লাগে নাই। তার আগের দিন কিন্তু ধাক্কা লাগছিল। বিসমিল্লাহ। যাত্রা শুরু এখন হচ্ছে 7:15 বাজে। আল্লাহু আকবার। দিক দিয়ে কোন দিক দিয়ে নামবো? সামনে এদিক দিয়ে কি নামা যাবে? এখানে গতকাল খাইছিলাম পোলাও দিয়ে সকালে, বেশ ভালোই ছিল। কাজ করি, খেয়েই যাই। বিসমিল্লাহ, খাওয়া দাওয়া করে নিলাম। এখান থেকে ফার্স্ট এখন টার্গেট হচ্ছে আমি লালাখাল যাব, যেহেতু এখান থেকে কাছেই দেখাচ্ছে, 17 কিলো আর কি। 2টা রোড দেখাইছে, পাকা রাস্তার মেইন রাস্তাটাই ধরলাম আর কি, কানাইঘাট রোড আর কি। সকাল এখন টাইম হচ্ছে 7:45 বাজে। দেখি কয়টা, দেখা যাচ্ছে না। এখানে একটা ঘড়ি লাগাইছিলাম, এটা আবার লাগাইতে হবে। ঘড়িটা আসলে দরকার অলওয়েজ। এখানে যেটা দেখলাম আর কি ম্যাপে, আমি এই যে লালাখাল যাব 17 কিলো, ওখান থেকে জৈন্তাপুর আরও 17-18 কিলো, জৈন্তাপুরের পরে ওই তামাবিল, জাফলং এবং ডৌকি, এগুলো সব কাছাকাছি। হ্যাঁ, তো সোজা ভাষায় আমি 70-60 কিলোর ভিতরে এগুলো সব কিছু মানে আছে আর কি। 60 কিলো, সুবহানাল্লাহ, ওয়াও, মেসমারাইজিং। সি পাহাড়, একটা ছবি, মানে মাঝে মাঝে শরীরে কাঁটা দিয়ে ওঠে আর কি, গুজবাম হয়। গুজবাম হওয়ার কারণ হচ্ছে সুবহানাল্লাহ, কারণ আর কি বলা দরকার আছে। দোনোদিকেই তো মানে ধান ক্ষেত, সারি সারি অনেক দূর পর্যন্ত, তারপরে এদিকে হচ্ছে সারি সারি পাহাড় কাছেই। মেঘালয়ের যে পাহাড়গুলো আর কি, যে ইন্ডিয়ার মেঘালয়ের পাশাও। সুবহানাল্লাহ, লাজবাব, আল্লাহ তাআলার সৃষ্টি, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মেইন রোড থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে যে এইদিকে ঢুকে গেছে আর কি। আবার ধরা খাই কি না এই জন্য একটু জিজ্ঞাসা করে নিলাম। অনেকে বললো যে হ্যাঁ যায়, লালাখাল যায়। তো এটা ভিতর দিয়ে যাবো আর কি, আর 6 কিলো। I prefer riding on lesser used routes, full of color and character. আর এটা একেবারেই ভিতর দিয়ে আর কি, ভিতর দিয়ে আর 4 কিলো মাত্র। যা ভাবছি ওরকম না, খুব সুন্দর আর কি রাস্তাটা, একেবারে নিখাত গ্রাম আর কি, এর ভিতর দিয়ে আর কি। এই সুবহানাল্লাহ, এই যাওয়ার সময় চোখে পড়লো শাপলা, একটু শর্ট নেওয়া দরকার, বাচ্চারা পালাচ্ছে।
ক্যামেরাম্যান ভালোই লাগলো ছোট ছোট দৃশ্যগুলা কিন্তু ভালো লাগে এই যে হাঁসের দল সাঁতার কাটতেছে শাপলা ফুটে আছে নিখাদ একটা গ্রামের প্রতি সুবহানাল্লাহ পুরা শাপলা ভরা এদিকে কাছেই পাহাড় অত বড় পাহাড় না আমি এখন জৈন্তাপুরে ঢুকে গেছি এই জায়গাটার নাম দেখলাম যে চারিঘাটা জৈন্তাপুর এদিক দিয়ে হচ্ছে এই যে গেট বন্ধ তো পিছনে একটা প্রাইভেট কার ছিল এটা যেতে পারতেছে না এই হচ্ছে 2 চাকার সুবিধা 2 হুইল এই যে কথা আছে না 2 হুইল মুভ দ্য সোল আর 4 হুইলস মুভ দ্য বডি বিসমিল্লাহ এখন হচ্ছে অ্যাডভেঞ্চারের লোভে আমার তো গুজবাম হচ্ছে কোথায় আসলাম ভিতর দিয়ে এখন যাব কিন্তু কথা হচ্ছে এখন এখানে ম্যাপ দেখাচ্ছে না সো আমাকে একটু জিজ্ঞাসাবাদ করে যেতে হবে ভাই এদিক দিয়ে লালাখাল যায় না হ্যাঁ রাস্তা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ একটু আশ্বস্ত হইলাম রাস্তা চিনতে পারবো এখন যদি আমি বলি যে এই যে এরকম একটা রাস্তা দিয়ে যাওয়ার ফিলিংটা কীরকম হইতে পারে কেউ কি এটা ভাষায় এক্সপ্লেন করতে পারবে না কেউ পারবে না আমিও পারবো না তাই এক্সপ্লেন করতে চেষ্টাও করতেছি না জাস্ট আপনারা বুঝে নেন যে হাউ আই এম ফিলিং সুবহানাল্লাহ ভিডিও মাথানো আমি ওই একটা প্রো শট নেওয়ার জন্য ওই যে দূরে মোবাইলটা রেখে আসছিলাম বেসিক্যালি তো আমাকে ঘুরে নিয়ে আসতে হইতো তো ওই যে 2টা রাখাল আসতেছিল গরু নিয়ে ওদেরকে দূর থেকে বললাম ওরা নিয়ে আসলো সো সি দিস ইজ দ্য বিহাইন্ড দ্য সিন যথারীতি চলছে আমার জার্নি মাত্র 17 কিলোমিটারের পথে কত কিছু আল্লাহ তাআলা আমাকে দেখায় দিল সুবহানাল্লাহ আরেক টেনশনে পড়ে গেছিলাম আসলে অনেক কিন্তু বাধাও হয় ট্যুরে অনেক কিন্তু প্রবলেম হয় যেগুলো আমরা বলি না দেখাই না একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আর কি কত প্রবলেম যেমন বলি আমি যখন বের হচ্ছি ফার্স্ট প্রবলেম বের হচ্ছি যখনই ফার্স্ট ভিডিওটা নিতে গিয়ে দেখি যে গোপ্রোর মেমোরি কার্ড আরই নেই মেমোরি কার্ড ছাড়া তারপরে সেল দিয়ে রেকর্ড শুরু করলাম যেটা আপনারা দেখছেন প্রথম এপিসোডে আচ্ছা যারা কিন্তু দেখেন নাই প্রথম থেকে প্লিজ আমি বলবো যে প্রথম থেকে দেখে আসেন ফিল করতে পারবেন সব কিছু তো মেমোরি কার্ড নাই তারপরে মোবাইল দিয়ে করতে এসে ফার্স্ট মেমোরি কার্ড কিনলাম এভাবে মেমোরি কার্ড এই পর্যন্ত 3টা মেমোরি কার্ড কিনলাম 3টা এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মেমোরি কার্ডের প্রবলেম গেল এই যে এখন আমার কাছে ব্যাটারি একটা ব্যাটারি নষ্ট কাজ করতেছে না আরেকটা ব্যাটারি মাঝে মাঝে প্রবলেম করতেছে এখন মাত্র একটা ব্যাটারি এখন আমার সম্বল আমি কি করি এই যে রেকর্ড করি আর ব্রেক মানে কোথাও ব্রেক পাইলে এটা একটু চার্জ দিয়ে দিই আর কি এখান থেকে এই রাস্তাটার নাম আমি দিলাম স্বর্গের পথ ঠাট্টা করলাম আসলে খুবই সুন্দর রাস্তা সুন্দর মানে কি এরকম চা বাগানের ভিতর দিয়ে মেঠো পথ ঠান্ডা মনোরম বাতাস দূরে একটা কি জানি এটা গাছ সাদা ফুল ইচ্ছে করতেছে একটু কাছে গিয়ে দেখি এগুলো কি ফুল এদিকে খ্রিস্টানদের চার্চ এখানে এটা কি হচ্ছে কালী মন্দির ও আল্লাহ ভাই লালাখাল কোন দিকে ওই যে খালটা আছে যে খাল মানুষ ঘুরতে যায় যে ওইটা কোন দিকে মানুষ ঘুরতে যায় যে পানির খালটা ওইটা কোথায় এই যে পানির খাল এই যে লালাখাল আচ্ছা এখানে যাকে জিজ্ঞেস করি লালাখাল কই বলে এটাই লালাখাল তা আমি বলতেছি যে ভাই যেখানে মানুষ ঘুরতে আসে বলে যে মানে মানুষ কোথায় ঘুরতে আসে এটার কোনো ওদের ধারণাই নেই 4-5 জনের পরে একজন এসে সে ট্রেস করতে পারে বললো যে আপনি সামনে যান ওইখানে খাল আছে নৌকা ওখানে পার হইতে হবে মনে হয় বাইক সহ আর কি এখন দেখি নিশ্চিন্তপুর কোন দিকে যাব ভাই লালাখালটা কোন দিকে নাজিমগড় রিসোর্টটা কোন দিকে ওইদিকে নৌকা দিয়ে পার হওয়া যাবে না এই যে যেটা জিজ্ঞেস করলে বলো যে এটাই লালাখাল
এটা কেমনে পারবো ওই তেরিগা। আচ্ছা এখানে হচ্ছে প্রথম প্রবলেম আর কি, এখানে সিঁড়ি দিয়ে মোটরসাইকেল নামাইতে হবে অথবা ওদিক দিয়ে বিকল্প একটা পথ আছে, তারপরে গিয়ে নৌকা দিয়ে পার করতে হবে এবং ওই যে উপরে আবার ওই পারে একটা সিঁড়ি আছে ওদিক দিয়ে উঠতে হবে। কিন্তু আমি ক্যাম্পিং করছিলাম কোথায়? নাজিমগড় রিসোর্টটা কোন দিকে? ওই যে ওই পারে। টুরিস্টরা কি ওইদিকে আসে? হ্যাঁ আচ্ছা বিসমিল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো। এদিকে একটু বেশি ঢাল, মোটরসাইকেল দুম করে টান মারবে। এই আল্লাহ বাড়ি খাইতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাঝি ভাইয়ের সাথে কথা হইলো, মাঝি ভাই বলে যে টাকা দিলে দিবা নাইলে নাই, আগে তুমি কেমনে পার করবো এটা চিন্তা করো। বলে যে মোটরসাইকেলের ওজন নাকি এই বাবারে পড়তাম। কোনটা নৌকা? যেটা ভাবছি চ্যালেঞ্জিং হবে ভাবছিলাম, সেই চ্যালেঞ্জিংই হচ্ছে। আল্লাহ এই যে এটা করে পার হইতে হবে। সুবহানাল্লাহ। এই যে পার, এই আল্লাহ এত ডুবে যাচ্ছে। দিতে হবে। হ্যাঁ না ওইটা সামনে নিতে হবে তো। ওই চাক্কাটা ওই একজন এদিক দিয়ে আসে, ওই চাক্কাটা সামনে নেন, ওদিকে নেন। হ্যাঁ আস্তে করে রাখেন। এই ব্যাস ভাইয়া, কষ্ট দিলাম ভাইয়া, থ্যাংক ইউ। সুবহানাল্লাহ। হ্যাঁ পুরো উঠবো? ঠিক আছে উঠলাম। এখানে এক পা দিলাম। ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ। সো ফার সো গুড। দিস দ্য ওয়ে। এই যে পা দুই হারে দুই রাখতে হবে। সব দেখা যাচ্ছে। পানির কালার কি ওই যে নীলা টাইপের আছে না, ওই নীলার মতো কালার। ও আল্লাহ, এটা যেভাবে কাঁপতেছে চিন্তা করতেছি যদি এটা নিয়ে পড়ি। আল্লাহ আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ জি সাখার লানা হাযা। যদি পড়ি আর কি। আল্লাহ এগুলা এখানে ওই যে অনেক নৌকা এই যে বালু তুলতেছে, এই যে বালতি কেটে কেটে ডুব দিয়ে বালতি কেটে বালু তুলে এগুলা বিক্রি করে, সারি ঘাটে নিয়ে যাবে, ওখানে বিক্রি করে এবং এগুলো অবৈধভাবে তোলে আর কি। কত পরিশ্রম। অবৈধ। আমি ছবি দিচ্ছি, এখানে ক্যাম্পিং করছিলাম তাবু দিয়ে। তো এদিকে কি বডি এদের, সারা গায়ে মাসল। এই লাগছে এবার যে কিভাবে তুলবো। আমি ধরি, আপনারা ঠেলেন। ঠিক আছে
চাক্কাটা একজন ধরেন, সামনে চাক্কাটা একজন ধরেন। রেডি, বিসমিল্লাহ। এই 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 অফ করে দাও। ও আল্লাহ। আচ্ছা যাই হোক, এখানে আমার ঘাম বাইরে গেছে, আমার ঘাম বাইরে গেছে, অনেক পরিশ্রম হয়েছে আসলে। অনেক চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পার করাই দিছে। এখন একটু ঠান্ডা খাবো, তারপর চা। লালাখাল ক্যাম্পিং করি কারণ আমরা থাকার কোনো জায়গা পাইনি আর কি। জায়গা পাইছি বলতে এখানে নাজিমগড় রিসোর্ট আছে, অনেক এক্সপেন্সিভ। সো আমি আর মমিন ভাই এই দেখা যাচ্ছে অফ রোডিং করে এখানে বাইক নামাই, এইদিকে ক্যাম্পিং করি। এইদিকে বালু ছিল তখন, এখন তো বালু তুলে ফেলতেছে আর কি। আমি ছবি দিচ্ছি স্ক্রিনে। বিসমিল্লাহ। 10:27 ওফ, শুরু করছে এখন গুগল। 10:27 বাজে। বিসমিল্লাহ। লালাখালে এখানে টুরিস্টরা 0 পয়েন্টে যায়, সেটা হচ্ছে বোট ভাড়া করে। বোট ভাড়া হচ্ছে 800 করে আর কি, 10-12 জন যেতে পারে। তখন আমি লাস্টবার আসছি তখন আসলে এই 0 পয়েন্ট এগুলো ছিল না, কিন্তু 0 পয়েন্ট ওখানে ওই জায়গাটাতে আমরা গেছি। আমি মমিন ভাই সহ, তাশরিফ ভাই সহ। এখানে দেখি আমি ছবি যদি পাই তাহলে দিচ্ছি আর কি। যাওয়া আসা মিলে আধা ঘন্টা লাগে আর কি। তো এখন আর গেলাম না, এখন যেহেতু সামনে আজকের দিনে একটা জার্নি আছে ভালো। অলরেডি তো একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। ও আল্লাহ, মানে আমি ঘেমে গোসল হয়ে গেছি। আচ্ছা যাই হোক, একটু রেস্ট নিলাম, ঠান্ডা খাইলাম, চা খাইলাম, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সব কিছু ঠিক। সামনে 30 কিলোর ভিতরে এখানে দেখাচ্ছে বেশ কয়েকটা ডেস্টিনেশন। সামনে জয়ন্তপুর পড়বে, তারপরে তামাবিল, তারপরে ডাউকি, তারপরে জাফলং, সব কাছাকাছি আর কি। এখান থেকে 30 কিলোর ভিতরে আই গেস। জাফলং গিয়ে তারপরে গিয়ে ডিসাইড করব যে কোন দিকে যাব। যে সাদা পাথরের দিকে যাওয়ার চিন্তা আছে, হয়তো রাতে ওখানে থাকতে পারি, অথবা আই ডোন্ট নো, দেখি। লালাখালের ব্যাপারে বলি, লালাখালের পানি কিন্তু সেই কালার, খুব সুন্দর একটা কালার, ভালো লাগবে। যারা আসেন আসতে পারেন। নীল, সবুজ এবং স্বচ্ছ পানি দেখে মনে হতেই পারে এটি নিউজিল্যান্ড অথবা সুইজারল্যান্ড কিংবা কানাডার কোনো লেক। ভারতের ছেরাপুঞ্জি ঝর্ণা থেকে জেগে ওঠা এই লেকের নাম লালাখাল। লালাখালের অবস্থান সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায়। এই খালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় তা হচ্ছে বিভিন্ন কালারের পানি। এক এক অংশে এক এক ধরনের কালার, যেমন নীল, সবুজ ও স্বচ্ছ পানি। লালাখালের রাস্তা মেইনলি এটা। এদিকে আরেকটা রাস্তা আছে যেটা আই রিমেম্বার, এদিক দিয়ে একবার আসছিলাম আর কি। এটা হচ্ছে অফ রোড আর কি। ও আল্লাহ, এখানে তো বালু। যাই, এটা দিয়ে যাই, গ্রামের পথ না, একটু পথই কাঁচা, বাকিটা এই যে পাকা রাস্তা। সো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ও যা তাজা সবজি। সামনে ঢাকা চিটাং হাইওয়ে, পাশ দিয়ে যে খাল গেছে, এই যে নৌকা বোঝাই করে বালু নিচ্ছে আর কি, সারি ঘাটে নিয়ে এগুলো সেল করবে। সো আমি এখন হাইওয়েতে উঠে গেলাম। এখান থেকে এখন আমি জয়ন্তপুর যাব নেক্সট, তারপরে তামাবিল, ডাউকি, যা যা আছে, পর্যটন সেবা কেন্দ্র। বিসমিল্লাহ। এটা হচ্ছে জৈন্তাপুর। জিজ্ঞাসা করলাম, বললো যে ভিতরে আছে সাইপ্রাস বন গবেষণা কেন্দ্র আর সামনে আছে শাপলা বিল। তো দেখি শাপলা বিলটা হয়তো সামনে পড়বে। জৈন্তাপুর, ওরে আল্লাহ, তো নতুন ঢুকে যাচ্ছে এখানে একটু। হ্যাঁ, এই যে কাদা মাদাগুলো এগুলো একটু পরিষ্কার করে নি, কয়দিন আর কাদা রাখবে। বিসমিল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ কাদা একটু পরিষ্কার হয়েছে। এখন টাইম হচ্ছে 11:12 বাজে।
এখান থেকে জাফলং, ডাউকি, তামাবিল, জৈন্তাপুর তো এটাই, সব কিছু খুব কাছে। এই যে দেখাই যাচ্ছে ক্লোজ পাহাড়, খুব ভালো লাগতেছে, ফিলিং গুড। কাছে যাচ্ছি, সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি শাপলা বিল, এটার কথা বলছে। আচ্ছা দেখি তো এখানে কি আছে। ডিবির হাওর বিশেষ ক্যাম্প। আমি 1 কিলো পর্যন্ত আসছি, সামনে মনে হয় আরো 2-1 কিলো যেতে হবে। রাস্তা এরকমই মাটির রাস্তা আর কি। এখন তো দুপুর হয়ে গেছে, তো ব্যাপার হচ্ছে এটা সকালবেলায় যে শাপলা ফুলগুলা সকালবেলায় খুব মানে মনোরম লাগে, ফুটে থাকে। এখন তো একটু যে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বিশাল বড় একটা, এটাকে বলে ডিবির হাওর। আমি মিস করতেছি আর কি সকালের ভিউটা। মনে হচ্ছে যে এখানে এসে সকালবেলা মানে ভিউ দেখবো, অথবা রাতেও চাইলে একদিন ক্যাম্পিং করব। আর ঠিক লাগোয়া এই যে পাহাড়। আমি আর একটু সামনে যাই। কিরে, আজকে তোকে আমি রান্না করে খাবো। এদিকে বাইকটা ওয়াশ করাতে একটু ভালো লাগতেছে, যদি এখন ধুলাবালি লাগবে। আরে সুবহানাল্লাহ, মোটরসাইকেল যাবে না? যাবে আস্তে আস্তে। এখানে যদি সব শাপলা মানে ইয়া থাকে, কি যে ভিউ একটা লাগবে, অস্থির। প্রথম জিনিসটা অবাক লাগলো, এখানে কোনো টিকিট কাউন্টার নাই। বাহ, আচ্ছা আমি দেখাই কত বড়। এই সাইডেও আছে, এই সাইড থেকে অনেক বড়, অনেক বড়। মাঝখানে রাস্তা আবার এইদিকে, এবং খুব কিউট লাগতেছে আর কি নৌকাগুলা। সুবহানাল্লাহ। ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো। কিন্তু সকালবেলা না আসলে হবে না, এখানে আসতেই হবে আমাকে।